আজকে আমরা ইংলিশ গ্রামার ক্লাসে দ্য সেন্টেন্স টপিকের ওপরে ডিসকাশন করব। দ্য সেন্টেন্স, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which express a complete thought. ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা সেন্টেন্স কি হয়, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয় যেটা এক্সপ্রেস কি করে কোন একটা কমপ্লিট থট। ঠিক আছে, লাইক এক্সাম্পল, মাই নেম ইজ ঋতু। আচ্ছা, এই গ্রুপ অফ ওয়ার্ডস এটা যদি অ্যারেঞ্জ করে না লেখা থাকতো তাহলে কি প্রপার মিনিং বুঝতে পারতে? কখনোই বোঝা যেত না। যদি আমি এই সেন্টেন্সটাকেই লিখবো, ধরো এরকম করে যদি লিখে দিই, বুঝতে পারছো? কেউ মিনিংটা বুঝতে পারছো? নেম ইজ মাই ঋতু, এটা কি বোঝা যাচ্ছে কোনো মানে? প্রপার মানে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কোন সেন্টেন্সে প্রপার মানে বুঝতে পারছি? মাই নেম ইজ ঋতু। ঠিক আছে, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস তো হবে, তার সাথে সাথে ওয়ার্ডস গুলোকে ঠিকভাবে অ্যারেঞ্জ করে লিখতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। আর একটা জিনিস কি, যে সেন্টেন্স সবসময় স্টার্ট হয় ক্যাপিটাল কন্ডিশনস, হ্যাঁ, starts or begins with capital letter. আর একটা ends with a proper punctuation mark. ঠিক আছে, আচ্ছা, এটা তো বুঝতে পারলাম যে it starts, every sentence starts with or begins with a capital letter. সেকেন্ড কন্ডিশনটা যে ends with a proper punctuation marks. এবার punctuation marks অনেকগুলো হয়, বেসিক্যালি কি হয়, ফুল স্টপ, ওকে, তারপরে তোমার এটা হয় তোমার কোয়েশ্চেন মার্ক, এটা হয় তোমার এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ওকে। এই তিনটে বেশিরভাগ ইউজ করা হয় সেন্টেন্সে। আরো অনেকগুলো পাংচুয়েশন মার্কস আছে, যেমন কমা, তারপরে সেমিকলন, কলন, কোটেশনস, এগুলো আছে, কিন্তু বেসিক্যালি এটা ইউজ হয়। আচ্ছা, এরপর এই এই জিনিসটা তোমাদের ক্লিয়ার তো, যে সেন্টেন্স কাকে বলা হয়? হোয়াট ইজ সেন্টেন্স জানো? আমি একবার বলে দিচ্ছি, হোয়াট ইজ সেন্টেন্স? এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস which express a complete thought. Like example, my name is Ritu, I live in Durgapur, I read in class 8, এই সমস্ত, ওকে। সবসময় কিন্তু ওয়ার্ডস দেরকে অ্যারেঞ্জ করে লিখবে যেন ওটা কমপ্লিট থট এক্সপ্রেস করতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা বলো কটা টাইপস অফ সেন্টেন্স হয়? 4 টাইপস অফ সেন্টেন্স। দেখো, ডিক্লারেটিভ সেন্টেন্স সব থেকে প্রথমে, ঠিক আছে, এটাকে আমরা স্টেটমেন্ট বলেও বোঝাতে পারি। ঠিক আছে, স্টেটমেন্ট, ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্স কি হয়? আচ্ছা, আগে টাইপস গুলো দেখে নিচ্ছি, কটা টাইপস আছে, তারপরে ডিফাইন করব সব। ঠিক আছে, ডিক্লারেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে কোশ্চেন বলবো। ঠিক আছে, ইম্পারেটিভ, এটাকে ইম্পারেটিভের মধ্যে কমান্ড আছে, ঠিক আছে, অর্ডার আছে, রিকোয়েস্টও আছে, ওকে।
আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, এটা কি করে? এক্সক্লেমেটরির কাজ কি? না না, ওটা তো ঠিক আছে, কিন্তু এক্সপ্রেস কি করে? সাডেন ইমোশন। ঠিক আছে, বেসিক্যালি এই চারটে টাইপস অফ সেন্টেন্স হয়। বিসাইড দিস আরো একটা হয়, সেটা হচ্ছে অপটেটিভ। ওকে, এটা এক্সপ্রেস করে কি? উইশ। বুঝতে পেরেছো? নোট ডাউন করেছো খাতাতে সবাই? ওকে, এবার টাইপস অফ সেন্টেন্সে বেসিক্যালি 4 টাইপস অফ আছে। বিসাইড দিস আরো একটা টাইপস অফ সেন্টেন্স হয়, যেটা হচ্ছে অপটেটিভ। ডিক্লারেটিভ মানে প্রপার স্টেটমেন্ট, জাস্ট আ স্টেটমেন্ট। ঠিক আছে, ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন। দিস এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে? অলওয়েজ আস্ক কোয়েশ্চেন্স। এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স এটা কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট এক্সপ্রেস করে। এক্সক্লেমেটরি এটা সাডেন ইমোশনস এক্সপ্রেস করে। ঠিক আছে, ধরো হঠাৎ করে কোনো আমরা কোনো ভালো জিনিস দেখলাম, তখন আমরা দেখি যে রিয়াক্টটা করি, রিয়াক্ট করে আমরা যে সেন্টেন্সটা বলবো সেটা কি সেন্টেন্স হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ঠিক আছে, এরপর আরো একটা দেখো টাইপস অফ সেন্টেন্স। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তার আগে আমি একটু তোমাদেরকে বলি, সেন্টেন্স তো পড়লাম, হোয়াট ইজ সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স ভালো করে বুঝে গেলাম। এবার সেন্টেন্সের ফরমেশনে কিছু পার্টসও হয়। ধরো, যেটা আমি একটা এক্সাম্পল আগে নিলাম, মাই নেম ইজ রিতু। ঠিক আছে, এখানে এটা কি হচ্ছে? এটা এটা কি? মাইটা কি বলো? মাইটা হচ্ছে সাবজেক্ট। কি বিষয়? সেন্টেন্সটা কোন বিষয় নিয়ে, কার ব্যাপারে বলছে? মায়ের ব্যাপারে বলছে, এটা সাবজেক্ট। এটা দুটো মেইন পার্টস হয়। ঠিক আছে, তোমার এখানে একটা হবে ভার্বও আছে। দেখো, ইজটা ভার্ব আছে, ভার্ব। আর তারপরে অবজেক্ট হয়। অবজেক্ট মানে হয় তোমার সেন্টেন্সের বিষয়ে যা কিছু বলা আছে সেইটাকে আমরা অবজেক্ট বলবো। ঠিক আছে, একটা সেন্টেন্স সব সময় কিন্তু সাবজেক্ট একটা সেন্টেন্সে থাকবে, তার সাথে একটা ভার্বও থাকবে। বুঝতে পেরেছো? আর এরপর দেখো, আমি তোমাদেরকে আর একটা জিনিস বলি, ফ্রেজ অ্যান্ড ক্লজ। ঠিক আছে, ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজটা কি হয় অ্যান্ড ক্লজটা কি হয় এটাও বোঝে নাও, কিন্তু মনে রাখবে আমরা টাইপস অফ সেন্টেন্সে ছিলাম। তার আগে একটু আমি টপিকটা আরো মানে এক্সপ্লেন করছি। ঠিক আছে, ফ্রেজ এটাও বুঝে রাখো, সেন্টেন্সটা ভালোভাবে বুঝতে পারবে এটা বুঝে রাখলে। ঠিক আছে, দেখো ফ্রেজ কি হয়? ইট ইজ a group of words which can be part of sentence. Okay, তার মানে ফ্রেজটা কি হয়? ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস which can be part of sentence. ফ্রেজটা সেন্টেন্সের একটা পার্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা কখনো ফুল মিনিং এক্সপ্রেস করবে না, কখনো কমপ্লিট থট এক্সপ্রেস করবে না। কমপ্লিট থট যদি এক্সপ্রেস করে তাহলে তো ওটা সেন্টেন্স। ঠিক আছে, কিন্তু ফ্রেজ ইজ আ জাস্ট আ পার্ট অফ আ সেন্টেন্স। ওকে, তার ছাড়া কি হয়? ক্লজ হয়। ক্লজ কি হয়? ইট ইজ, সবাই নোট ডাউন করবে লেখাগুলো। ইট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস
consisting of a subject plus finite verb। ঠিক আছে, তাহলে ক্লজ কি হয়, এটাও একটা পার্ট অফ আ সেন্টেন্স হয়। এটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে যেটার মধ্যে সাবজেক্ট এন্ড ফিনাইট ভার্ব থাকে। ঠিক আছে, ক্লজ কখনো কখনো দেখবে ক্লজ নিজের মধ্যেই কমপ্লিট থট এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো ফ্রেজ এন্ড ক্লজ তোমরা লিখে নাও, তারপরে বোঝাচ্ছি। আমি একটা জিনিস বলছি, তোমরা ইয়েস অর নো তে আনসার দেবে। ঠিক আছে, আচ্ছা বলো তো এটা কি একটা সেন্টেন্স? ইয়েস অর নো, এটা কি একটা সেন্টেন্স? এটা সেন্টেন্স। এটা কি কি করছে, এখানে সাবজেক্ট আছে, ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই মানে ম্যাচ করছে, ভার্বও আছে, তারপরে অবজেক্ট তো আছেই। ঠিক আছে, আচ্ছা পাংচুয়েশন মার্কসও তো ইউজ করেছি, কিন্তু আমরা যে বললাম সেন্টেন্সটা স্টার্ট হবে কিসে দিয়ে, আছে এই কন্ডিশনটা ম্যাচ করছে না, তাহলে এটা আমরা অ্যাজিউম করব না। আমাদের প্রপার সেন্টেন্স কিন্তু ইংলিশ গ্রামারে ভালো করে রুলস গুলো মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এটাকে যখন আমরা মানে উইথ অল কন্ডিশনস যখন লিখবো, ঠিক আছে, তখন কিন্তু এটা রাইট হবে। এখানে সব কন্ডিশনস ম্যাচ করছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, স্টার্ট হচ্ছে সেন্টেন্স ফ্রম দ্য ক্যাপিটাল লেটার, এন্ড হচ্ছে উইথ আ পাংচুয়েশন মার্কস। ঠিক আছে, সব কন্ডিশনস কিন্তু এখানে ফুলফিল, তো এটাকে আমরা সেন্টেন্স অ্যাজুম করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ফিরে চলে আসি টাইপস অফ সেন্টেন্স, যেটা আমরা পড়ে দেখেছিলাম। বেসিক্যালি দেয়ার আর 4 টাইপস অফ সেন্টেন্স। ফার্স্ট হচ্ছে তোমার অ্যাসার্টিভ or declarative sentence। ওকে, নোট ডাউন করতে থাকবে সবাই কপিতে। অ্যাসার্টিভ ও ডিক্লারেটিভ একটাই হয়। ঠিক আছে, আর এটাকে আমরা স্টেটমেন্টও বলি। ঠিক আছে, স্টেটমেন্ট। এই ডেফিনেশনসটা দেখো, হোয়াট ইজ অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স which state facts, describe things, or report events are called assertive or declarative sentence। তাহলে এটার কি ডেফিনেশন, হোয়াট ইজ ডিক্লারেটিভ or assertive sentence? Sentence which state facts, describe things or reports events are called assertive or declarative sentence। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স কোন সেন্টেন্স? এমন একটা সেন্টেন্স যেটা কোনো ডিক্লেয়ার মানে কোনো ফ্যাক্ট স্টেট করে, কোনো ফ্যাক্টস বোঝায় বা কোনো জিনিস ডিক্লেয়ার করে। দেখো নাম দিয়ে বুঝতে পারবে, দেখো state facts or declare things or describe things। ঠিক আছে, রিপোর্ট ইভেন্টস, ধরো এক্সাম্পল দিয়ে বোঝাই।
নো ম্যান ইজ পারফেক্ট। ওকে, আর নো পার্সন এখানে লিখে দিই, ঠিক আছে, না হলে তোমরা জেন্ডারে চলে যাবে। নো পার্সন ইজ পারফেক্ট, ঠিক আছে। কোনো মানুষই একদম পারফেক্ট হয় না, ঠিক আছে। এটা কি, এটা জাস্ট আ ফ্যাক্ট স্টেট করেছে, ঠিক আছে। নাও দেখো, জিনিসকে ডেসক্রাইব করার জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। This is my pen. I bought this yesterday. ঠিক আছে, এটা আমার পেন, আমি এটা গতকাল কিনেছিলাম, ঠিক আছে। জাস্ট একটা জিনিসকে ডেসক্রাইব করলো। তো জাস্ট simple statement or describe anything or state any facts or reports about any events are called declarative or assertive sentence, ঠিক আছে। এক্সাম্পলস বললাম। আচ্ছা, এটার ক্রাইটেরিয়া কি দেখো, এটা স্টার্ট হয় তোমার ক্যাপিটাল লেটার, যেটা আমরা সেন্টেন্সের ক্ষেত্রে আগেই বুঝে গেছি। আর এটা এন্ড হয় কোন পাংচুয়েশন মার্কস দিয়ে? অলওয়েজ এন্ড উইথ আ ফুল স্টপ। অলওয়েজ এন্ড উইথ আ ফুল স্টপ, বুঝতে পেরেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা কোশ্চেন বলেও বুঝতে পারি, ঠিক আছে। তো অ্যাজ সাচ এখানে দিয়েই দিয়েছি, লিখেই দিয়েছি কোশ্চেন। ইন্টারোগেটিভ, আমরা একটা ওয়ার্ড শুনেছি, ইন্টারোগেশন। ইন্টারোগেশন মানে কি হয়? কোশ্চেন্স জিজ্ঞেস করা, ঠিক আছে। কোনো জিনিসের নিয়ে, কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা, ওটাকে ইন্টারোগেশন বলা হয়। ওটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কি এখানে কোশ্চেন, আস্কিং কোশ্চেন। এক্সাম্পল, আচ্ছা আগে ডেফিনেশনটা লিখে নাও। এ সেন্টেন্স that asks a question is called an interrogative sentence. ওকে, তার মানে এমন একটা সেন্টেন্স যেটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি, ঠিক আছে। লাইক এক্সাম্পল, হু আর ইউ? Where are you going? Do they take participate in the competition? Okay, is I is am I looking pretty? ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে নোটিস করেছো কটা এক্সাম্পলস লিখেছি, সেটা অফকোর্স স্টার্ট বিগিন হয়েছে কি দিয়ে?
ক্যাপিটাল লেটার দিয়ে অ্যান্ড এন্ডস উইথ দ্য কোয়েশ্চেন মার্ক, পাংচুয়েশন মার্ক, বাট কোন পাংচুয়েশন মার্ক? কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? সব কাইন্ডসে কিন্তু একটা পার্টিকুলার পাংচুয়েশন মার্ক দিয়ে এন্ড হয়। আগেরটা দেখলাম সেটা ছিল ফুল স্টপ দিয়ে এন্ড হয়েছিল, আর কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এন্ড হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে। তাহলে এটা ক্লিয়ার আছে? তাহলে ডিক্লারেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে পার্থক্যটা বুঝতে পেরেছো? গুড, ওকে। ডেফিনেশনটা বুঝতে পেরেছো তো? অ্যান্ড কন্ডিশনস গুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে? অনেক স্টুডেন্টস এর প্রবলেম থাকে সেন্টেন্সও ঠিক লিখে অ্যান্সারটাও ঠিক হয়ে যাওয়া উচিত, কিন্তু কন্ডিশনস গুলো, সব কন্ডিশনস গুলো ম্যাচ করে না। হয়তো কেউ পাংচুয়েশন মার্ক ঠিকভাবে দিল, কিন্তু স্টার্ট মানে বিগিন করলো সেন্টেন্সটা স্মল লেটার দিয়ে বা কোনো, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? সব কন্ডিশনস গুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ করে। যেমন প্রপার পাংচুয়েশন মার্কস, সব থেকে বেশি ভুল হয় পাংচুয়েশন মার্কসটাই বসাতে। তোমরা যখন ইন্টারচেঞ্জ করতে দেয় কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে, তখন আনসারটা ঠিকই হয়, কিন্তু পাংচুয়েশন মার্কসের জন্য আনসারটা পুরো ভুল হয়ে যায়। কারণ পাংচুয়েশন মার্কই তো একটা সাইন যে ওটা মানে ফুললি ডিফাইন করবে যে হ্যাঁ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই। এখানে ফুল স্টপ আছে, তার মানে এটা কোন সেন্টেন্স? ডিক্লারেটিভ সেন্টেন্স হবে। এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সই হবে, ঠিক আছে? তো এটা মনে রাখবে। নাও মুভিং ফরওয়ার্ড, থার্ড নাম্বার। হ্যাঁ, থার্ড নাম্বারে আছে কি? ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি হয় ভালো করে বুঝবে, ঠিক আছে? ডেফিনেশন দিচ্ছি। A sentence that expresses a command, request, order. ওকে, এমন একটা সেন্টেন্স যেটা এক্সপ্রেস কি করবে? কমান্ড, রিকোয়েস্ট অর অর্ডার। ধরো, আচ্ছা এটাও কিন্তু अगेन ফুল স্টপ দিয়ে এন্ড হবে, স্টার্ট হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার। কিন্তু এটা স্ট্রাকচার দেখবে ভালো করে, মানেটা বুঝবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা। এখানে কি বলেছি যে একটা এমন সেন্টেন্স যে এক্সপ্রেস করবে কি? কমান্ড, অর্ডার অর রিকোয়েস্ট। ধরো এক্সাম্পল, প্লিজ give me a glass of water. ওকে, আচ্ছা এটা কি এক্সপ্রেস করছে বলো তো? রিকোয়েস্ট। কোন ওয়ার্ড দিয়ে দেখে বুঝতে পারলেন? প্লিজ, এটাই ইন্ডিকেট করছে। তা প্লিজ মানে প্লিজ কখন বলি? যখন রিকোয়েস্ট করতে হয়, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে রিকোয়েস্ট এক্সপ্রেস করছে, তার মানে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আন্ডারস্ট্যান্ড? আরো একটা এক্সাম্পল দেখো, shut up and get out from my room. একটা জিনিস ভালো করে সবাই কিন্তু খেয়াল করবে যে আমি প্রত্যেকটা সেন্টেন্সে পাংচুয়েশন মার্কস দিচ্ছি, ঠিক আছে? শাট আপ এন্ড গেট আউট ফ্রম মাই রুম, এটা কোন ইমোশন এক্সপ্রেস করছে? অর্ডার। ওকে, অর্ডার দিচ্ছে, ঠিক আছে, যে চুপ করে আমার রুম থেকে বেরিয়ে পড়ো। ওকে, আরো একটা এক্সাম্পল দেখো, টার্ন অফ the
switches, টার্ন অফ দ্য সুইচেস, এটাও কমান্ড বা অর্ডারের মতন তুমি বুঝতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে যেটাই তোমার মনে হয় না কেন, কিন্তু হবে তো ইম্পারেটিভ সেন্টেন্স। না দেখো, অর্ডার আর কমান্ডের মধ্যে মধ্যে খুব বেশি একটা পার্থক্য না, কিন্তু অর্ডার সেটা করতেই হবে। ঠিক আছে, ওটা কোনো অপশন থাকে না, যেটা বলেছে সেটা করতেই হবে, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস, তুমি অর্ডার করছো বা এই 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 সেন্টেন্সটা দেখো, টার্ন অফ দ্য সুইচ, ঠিক আছে, তার মানে কেউ কমান্ড করেছে। ঠিক আছে, আর অনেকবার এইটার মানে অর্ডারও মানে এক্সপ্রেস হতে পারে, তো ক্ষতি নেই, দুটোর মধ্যে যেটাই এক্সপ্রেস হবে না কেন, হবে তো ইম্পারেটিভ সেন্টেন্স। কোশ্চেন আসবে কি, অর্ডার কমান্ডের মধ্যে তোমাদেরকে চুজ করতে দেবে না বা ডিফাইন করতে বলবে না, কিন্তু বলবে কি যে কোন সেন্টেন্স, ঠিক আছে, which টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, এটা বলতে পারবে। তো এটা বুঝতে পেরেছো তো, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর নাম্বার 4, exclamatory sentence. এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা কি এক্সপ্রেস করে? A sentence which express a sudden emotions. Okay, sudden emotions express করে, like example, oh what a lovely evening. ঠিক আছে, এখানে ভালো করে দেখবে কোন মার্ক ইউজ করা হয়েছে, এক্সক্লেমেটরি মার্ক, মানে এক্সক্লেমেশন মার্ক। সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়, আর মার্কটাকে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, ও হোয়াট আ লাভলি ইভিনিং, মানে আমরা ধরো ঘর থেকে বেরোলাম, দেখলাম বাইরে কি সুন্দর সন্ধে করেছে, এরকম বলি না, ওটাই। ও হোয়াট আ লাভলি ইভিনিং, হুররে we won the challenge. ঠিক, মানে আমরা চ্যালেঞ্জ জিতে গেছি। আল্লাহ, he was died. ঠিক আছে, আর কখনো কখনো এইটা মনে রাখবে, অনেকবার এক্সক্লেমেটরি মার্কটা এন্ডেও হয়, কোনো অসুবিধা নেই, লাইক হোয়াট আ বিউটিফুল সিন, লাইক দ্যাট, এটাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মাস্ট থাকতেই হবে, তারপরে কিন্তু আমরা সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারবো। বুঝতে পেরেছো? আমরা চারটে দেখে নিলাম, এক্সেপশনাল আর একটা ছিল যেটা হচ্ছে অবজেক্টিভ। ওকে, এটাও বুঝে রাখো, অনেক টাইম জিজ্ঞেস করতে পারে। অবজেক্টিভ এটা কি করে, এক্সপ্রেস উইশ, এক্সপ্রেস someone's wish, like may God bless you, may your dreams come true. ওকে, লাইক দ্যাট, এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাই ছিল দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য টাইপস অফ সেন্টেন্স। তাহলে নেক্সট ক্লাসে আমরা ইন্টারচেঞ্জ অফ
কাইন্ডস অফ সেন্টেন্স শিখছি।